হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, এটা টিভিতে দেখা যাবে, পরে আমি ওটা ঠিক করে দেবো। হ্যাঁ, পুরোটা দিয়ে দেবো। ওর পেইন উঠতেছে, হ্যাঁ, বাচ্চা হওয়ার জন্য ব্যথা উঠতেছে, এই জন্য মাঝে মাঝে পেইন দিচ্ছে। এই ট্রিটমেন্ট দেওয়ার পরে যারা খুলে গেলে সহজে বাচ্চা কিছু কয় না, কিছু ক্ষতি শোনা লাগে। জানো 29 তারিখে, ওরা 29 তারিখ কাজ করবে। হুম, 29 তারিখে। তুই ঘুর ঘুর করতেছে কেন? ব্লাউজ এই যে গরুটাকে দেখছেন আপনারা, এই গরুটা গতকালকে থেকে বাচ্চা প্রসবের জন্য কষ্ট পাচ্ছে। তো এই গরুটাকে প্রথমে আমি এসে ভেজাইনা পথে হাত দিয়ে দেখেছি সার্ভিক্সের মুখ খুলিনি এবং একটু পাক খাওয়া অবস্থায় রয়েছে জরায়ু, যার কারণে গরুটি বাচ্চা প্রসব করতে পারতেছে না। এই গরুটার বাচ্চা প্রসব করতে না পারার যে কারণগুলো ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে মালিক এই বছর কোনো প্রকার তেমন পুষ্টিকর খাবার সরবরাহ করেনি গরুটার, যার কারণে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি এবং অন্যান্য ভিটামিনের ডিফিসিয়েন্সি দেখা দিয়েছে শরীরে। তো মালিকের কাছ থেকে ইতিহাস নিয়েছি, কোনো প্রকার ভিটামিন এবং পুষ্টিকর সাপ্লিমেন্ট তাকে সরবরাহ না করায় গরুটা এখন বাচ্চা প্রসবে সমস্যা হচ্ছে। তো গতকালকে রাত্রে 10:30টার দিকে গরুটা আমি দেখে গিয়েছিলাম, পরবর্তীতে এখন সকালবেলায় এসে তাকে
10% ডেক্সট্রোজ সালাইনের সাথে ক্যালসিয়াম দিয়েছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে আমি ক্যালসিয়াম দিয়েছি এই স্লাইনের মাধ্যমে, তারপর অ্যামাইনোভেট প্লাস দিয়েছি। এরপর আমরা ভিটামিন AD3E মাংসে পুশ করব। দেখছেন আপনারা যে মাঝে মাঝে বাচ্চা হওয়ার যে পেইন দিচ্ছে, তার পেট ছোট বড় করতেছে। দেখেন এখানে আমি ধরতে দেখেন যে সে মাঝে মাঝে পেইন দিচ্ছে বাচ্চা প্রসবের জন্য, ওই খিঁচুনি টাইপের হচ্ছে, কিন্তু সে বাচ্চা প্রসব করতে পারতেছে না। কারণ হচ্ছে যে তার সার্ভিসের মুখ খুলতেছে না। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য যেটা, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমি তাদেরকে অনুরোধ করব, যারা যখন থেকে আপনাদের গরুগুলো প্রেগনেন্সি হবে তখন অবশ্যই আপনাদের সেই গরুগুলোকে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে যে ভিটামিন, মাল্টিমিনারেল, জিঙ্ক, এগুলো অবশ্যই সরবরাহ করবেন। যদি এগুলো সরবরাহ নাও করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে, যেমন কাঁচা ঘাস, গমের ভুসি, হ্যাঁ, তারপর হচ্ছে যে কিছু সয়াবিন খোল বা সয়াবিন মিল যেটাকে বলে, তারপর হচ্ছে সরিষার খোল, এ ধরনের পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করবেন। সাথে অবশ্যই ধানের কুড়ো রাখবেন। ধানের কুড়োটা গাভীর খাবারের ডাইজেস্টের সহযোগিতা করে। একটি সুষম পুষ্টিকর খাবার সরবরাহ করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সেই সুষম খাবার সরবরাহ করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাজারে যে ক্যালসিয়াম, জিঙ্ক, তারপর অন্য যে আদার্স ভিটামিনগুলো পাওয়া যায় অবশ্যই সরবরাহ করবেন। এবং একজন প্রাণী সেবাকর্মী অথবা নিকটস্থ যে পশু হাসপাতাল রয়েছে সেই পশু হাসপাতালের যে চিকিৎসকগণ রয়েছে তাদের অবশ্যই শরণাপন্ন হবেন, যাতে আপনি সুন্দরভাবে আপনার গাভীকে সুস্থ রাখতে পারেন। একটি গাভী একটি পরিবারের সম্পদ। মানুষ বলতে চাচ্ছিলাম যে নিজের সন্তান পরিবারে অনেক সময় বেইমানি করে, কিন্তু একটা পশু কখনো বেইমানি করে না। যদি এই পশুটি বেঁচে থাকে অবশ্যই সেই খামারের অর্থনৈতিক উন্নতি করে। তাই একটি পরিবারের সম্পদ হচ্ছে একটি গাভী। তাই অবশ্যই আপনারা সেই আপনাদের গরু, গাভী বা এড়ি গরু অবশ্যই সুষম খাবারের দ্বারা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যত্ন নেবেন। এই কথাটি বলার জন্যই মূলত আজকের ভিডিও। আর আজকে যে গরুটি চিকিৎসা করতেছি এই গরুটি হচ্ছে রানাই গ্রামের আসাবুর খান, একজন বিশিষ্ট মাছ ব্যবসায়ী, তার গরু। আপনারা দেখতে পাচ্ছেন তার স্ক্রিনে, এবং আরও অন্য কয়েকজনকে দেখতে পাচ্ছেন যে আমাকে সহযোগিতা করতেছে সুন্দরভাবে গরুটি ধরে রেখেছে এবং স্লাইন চলছে। আমি ইতিমধ্যেই প্রথমে অ্যান্টিহিস্টা দিয়েছি অল্প পরিমাণে, কারণ কোনো কিছু প্রয়োগ করার আগে একটু অ্যান্টিহিস্টা প্রয়োগ করলে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জেটিক যে ক্রিয়া রয়েছে সেটা সমস্যার সমাধান হয়। এর জন্য তারপর আমি অ্যামাইনোভেট প্লাস দিয়েছি স্লাইনের মাধ্যম দিয়ে, তারপর ক্যালসিয়াম 200 ml এখন দিচ্ছি 10% ডেক্সট্রোজের সাথে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই গরুটির জন্য, যাতে এই চিকিৎসা দেওয়ার পর সুন্দরভাবে বাচ্চা প্রসব করে। এখানে অনেকের অনেক মতামত দেবেন যে প্রোস্টেনল ব্যবহার করা হলো না কেন, বা ফার্টিলন বা আদার্স হরমোন, যে প্রেগনেন্সির বাচ্চা ডেলিভারি করার জন্য সাধারণত যে হরমোনগুলো ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব, যারা চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ আমার মতো যারা প্রাণী সেবায় নিয়োজিত আছেন, সার্ভিসের মুখ যদি 1/2 ইঞ্চি পরিমাণ না খোলে কখনো হরমোন প্রয়োগ করা যাবে না। আমি দেখেছি যে ইতিমধ্যে অনেক গরু অনেক ভুলবশত মানুষ সার্ভিক্সের মুখ খোলেনি, সেখানে হরমোন ব্যবহার করেছে, পরবর্তীতে সার্ভিসের মুখ একদম খোলেনি, পরে সে গাভী এবং বাচ্চা দুটোই মারা গেছে। এরকম অনেক গরু দেখেছি। এই জন্য আমি এখানে কোনো হরমোন ব্যবহার করিনি। তো আপনাদেরও রিকোয়েস্ট করব, যারা প্রাণী চিকিৎসা করেন তারা যদি সার্ভিক্সের মুখ 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি না খোলে সেক্ষেত্রে কোনো ধরনের হরমোন ব্যবহার করবেন না। সেক্ষেত্রে গরুর শরীরের যে কি অভাব রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করবেন স্লাইনের মাধ্যমে বা আদার্স ইঞ্জেকশনের মাধ্যমে আপনারা প্রয়োগ করে দেখবেন। এটা হচ্ছে অবস্থার সিচুয়েশান। আগে দেখবেন জরায়ুর ভিতরে হাত দিয়ে যে সার্ভিক্সের মুখ খুলেছে কিনা। এই গরুটার জরায়ুর মুখ খোলেনি, দেন তারপরেও জরায়ুটা পাক খাওয়া,
এই জন্য আমরা গরুকে স্লাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ক্যালসিয়াম দিয়েছি, অ্যাডি দেব, আর অন্য যে ভিটামিনগুলো রয়েছে সেটা সাপোর্ট দেব। দেওয়ার পরে গরুটাকে একটু হাঁটাবো। হাঁটানোর পরে গরুকে 24 ঘন্টা অবজারভেশন করব। এরপর যদি জরায়ুর মুখ খুলে যায় সেক্ষেত্রে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব যে এই গরুটাকে হরমোন দেব কি দেব না। যদি প্রয়োজন হয় হরমোন, সার্ভিক্সের মুখ খোলার পরে প্রয়োজন হয় তাইলে হরমোন দেব। আর যদি প্রয়োজন মনে না করি যে না স্বাভাবিকভাবেই খুলতেছে, যখন আমরা সময় নিয়ে এই গরুটার অপেক্ষা করে তারপর হচ্ছে স্বাভাবিকভাবে ডেলিভারি করবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, বর্তমান সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে এখন গরু সিজার হয়। আমি নিজেও আমার সাথে আরও 4 জন বড় বড় ডাক্তার থাকে, আমি স্যারদেরকে নিয়ে আসে। আমি ইতিমধ্যেই খাজুরিয়ায় একটা গরু সিজার করেছি। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা এই ভিডিওটি দেখবেন, যদি এরকম কোনো সমস্যায় পতিত হন, আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। যদি কোনো প্রকার গরু ডেলিভারি করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা এখন খামারির বাসায় যেয়ে সিজার করে দিচ্ছি গরু স্বল্প খরচে, এবং বাচ্চা গাভী দুজনেই সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ। তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই একটু ধরে দেন দি, সেই আমার সেই ক্যামেরাম্যান কনে গেল? যদি ডেলিভারি না হয় স্বাভাবিকভাবে সেক্ষেত্রে সিজার, এখন আমরা সিজার করি। আরো 5 মিনিট একটু ধরে দেন। হ্যাঁ, আমরা স্লাইনটাকে এখন একটু গরুর শরীরের অবস্থা বুঝে আমাকে বাড়াতে স্বাভাবিক থাকে তাহলে আমি বাড়াতে পারবো না। আর যদি ওর একটু কষ্ট বোধ মনে হয় সেক্ষেত্রে তাহলে একটু ধীরে দেব যাতে ও সহ্য করতে পারে। যদি আমরা এই গরুটা সর্বশেষ স্বাভাবিক ডেলিভারি করতে না পারি সেক্ষেত্রে সিজারের ডিসিশন নেব। তবে আশা করছি যে ট্রিটমেন্ট দিচ্ছি এতে এই গরুটা স্বাভাবিকভাবে নরমাল ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারাও দোয়া করবেন। সবসময় খেয়াল রাখতে হবে গরু 3 মাস যখন প্রেগনেন্সি হবে অবশ্যই একটা ডাক্তার দিয়ে আপনারা চেক আপ করবেন। চেক আপ করার পরে যখন দেখবেন যে আমার গরু প্রেগনেন্সি হয়েছে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, জিঙ্ক এবং ভিটামিনগুলো আপনারা সাপ্লিমেন্ট দেবেন। যদি তা দিতে না পারেন সুষম খাবার অবশ্যই সরবরাহ করবেন আর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেবেন। ক্যালসিয়ামের সমস্যার কারণে গরুর জরায়ুর মুখ খুলতে চায় না। তারপর এডি, ভিটামিন এডি দিতে হয়, এডি মুখে খাওয়াইতে হয়। এখন সব ধরনের লিকুইড পাওয়া যায়। পরবর্তী যে তথ্য আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। এই গরুটার বাচ্চা স্বাভাবিকভাবে ডেলিভারি করতে পারলাম অথবা পারলাম না, আপনারা দ্বিতীয় ভিডিওতে পেয়ে যাবেন। যদি সিজার হয় সিজারের ভিডিও পেয়ে যাবেন, এবং যদি স্বাভাবিকভাবে ডেলিভারি করি সেই ডেলিভারির চিত্রও আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আমি আবারও আপনাদেরকে রিপিট করছি, যখন প্রেগনেন্সি 3 মাস হয়ে যাবে একটি প্রাণী সেবাকর্মী দ্বারা চেক আপ করবেন। চেক আপ করার পরে অবশ্যই গরুকে ক্যালসিয়াম, জিঙ্ক এবং মাল্টিভিটামিন খাওয়াবেন। ভিটামিন এডি এখন লিকুইড বা পাউডার হিসেবে পাওয়া যায়, সেটাও আপনারা খাওয়াইতে পারেন। যদি তা না পারেন অবশ্যই সুষম খাবার সরবরাহ থাক নারায়ণ নাপা সুষম খাবার সরবরাহ করবেন, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না। আজকে এই যে বিপদগ্রস্ত অবস্থায় অনেকগুলো টাকা খরচ হয়ে যাচ্ছে, এই টাকাগুলো খরচ হতো না যদি খামারি এই টাকাগুলো গরুকে খাওয়াতো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে টাকা খরচ হবে এখন, এই টাকাগুলোর খাবার পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার যদি গরুকে সরবরাহ করতো, হ্যাঁ, গরু স্বাভাবিকভাবে ডেলিভারি হতো। এই গরুটার সমস্যা হচ্ছে জরায়ু পাক খাওয়া এবং সার্ভিক্সের মুখ খুলতেছে না, কিন্তু প্রতিনিয়ত পেইন দিচ্ছে।
যদি সঠিক সময়ে ডেলিভারি না হয় সেক্ষেত্রে বাচ্চা এবং বাচ্চার মা দুজনই মারা যেতে পারে। তাই আমরা এই চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। গরুর শরীরে যে অভাব রয়েছে সেই পুষ্টি সরবরাহ করার চেষ্টা করছি স্লাইনের মাধ্যমে। তারপর সার্ভিসের মুখ দেখব কী অবস্থা, 24 ঘন্টা অবজারভেশনে রাখবো এবং পর্যায়ক্রমে যা প্রয়োজন সেটা আমরা সরবরাহ করব গরুর শরীরে। ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে ডেলিভারি হবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। যে কোনো সুবিধা অসুবিধায় আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমেরিকান ডেইরি লিমিটেডের একজন প্রাণী সেবা কর্মী। রাত দিন 24 ঘন্টা আমি চিকিৎসা সেবা দিয়ে থাকি। গতকাল রাত 10:30-11টার দিকে এই গরুটা দেখে গিয়েছিলাম। এছাড়াও আমি সকল ধরনের রোগের চিকিৎসাও করি। এখন সিজারও হচ্ছে আমাদের এলাকাতে। আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।